আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা 18তম আমাদের আরবি প্রভাষক নিবন্ধন যে লিখিত পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যে প্রশ্নপত্রে আমাদের যে শব্দগুলো ছিল, যেই ফেলগুলো ছিল, সেগুলো তাহকিক আমরা পড়ছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করব। গত ক্লাসে আমরা কোরআন এবং হাদিস প্রশ্নের কোরআন অংশ, হাদিস অংশ থেকে ফেলগুলোর আমরা তাহকিক পড়েছিলাম। আজকে আমরা বাকি অংশগুলো থেকে আমরা ইনশাআল্লাহ তাহকিক পড়া শুরু করব। কোরআন এবং হাদিস অংশের একবার শেষ দিকেই একটি শব্দ রয়েছে উনজুর ইলা সফহাতিল আতিয়া, এরকম একটি শব্দ রয়েছে উনজুর ইলা সফহাতিল আতিয়াতি। উনজুর ইলা সফহাতিল আতিয়াতি। উনজুর মানে আপনি তাকান, ইলা মানে দিকে, আসফা মানে পৃষ্ঠা, আল আতিয়া মানে কি সামনের, আগত পৃষ্ঠার দিকে আপনি তাকান, সামনের পৃষ্ঠার দিকে তাকান। এটাকে ইংলিশে বলে এরকম PTO। আমরা একসময় মানে বিভিন্ন পরীক্ষা দিতে গেলে আমরা খাতার নিচে একবারে বাম কর্নারের নিচে আমরা লিখতাম যে PTO মানে প্লিজ টার্ন ওভার, প্লিজ টার্ন ওভার। এটাকে আরবিতে বলে উনজুর ইলা সফহাতিল আতিয়া। উনজুর মানে তাকান, ইলা মানে দিকে, আর সফহাতিল আতিয়া সামনের পৃষ্ঠার দিকে তাকান। উনজুর ইলা সফহাতিল আতিয়া আমাদের একবার প্রথম প্রশ্নের প্রথম পৃষ্ঠার শেষে একবার বাম কর্নারে নিচে লেখা আছে উনজুর ইলা সফহাতিল আতিয়া। এটার মানে প্লিজ টার্ন ওভার। এইটা প্রশ্ন করা হয়েছিল আমাদের এবার মানে 18তম যে নিবন্ধন ভাইবা চলমান আছে, ওখানে সহকারী মৌলবীর প্রশ্নে এই শব্দটা ছিল। ওখানে জিজ্ঞেস করছিল যে এটা আপনি পড়ুন। এটা অনেক জনকে এই এবারটা পড়তে বলেছে। তাহলে এটাকে আমরা সুন্দর করে আগে পড়তে শিখবো। সুন্দর করে আমরা পড়বো উনজুর ইলা সফহাতিল আতিয়াতি। এটা পড়তে বলেছে যে এটা একটু আপনি পড়ুন। উনজুর ইলা সফহাতিল, উনজুর ইলা সফহাতিল আতিয়াতি। উনজুর ইলা সফহাতিল আতিয়াতি। উনজুর মানে তাকান বা দেখুন, ইলা সফহাতিল আতিয়া সামনের পৃষ্ঠা দেখুন, সামনের পৃষ্ঠার দিকে তাকান। তো এইটার অর্থ কি? এটা যদি আমরা বুঝে যাব, এটাকে বলে PTO। এটার ইংলিশ হচ্ছে PTO মানে প্লিজ টার্ন ওভার। প্লিজ টার্ন ওভার, প্লিজ মানে অনুগ্রহ করে, টার্ন ওভার মানে কি উল্টান, টার্ন ওভার মানে পৃষ্ঠাটা উল্টান, মানে সামনে আরো লেখা আছে। তো এটা এই জন্য লিখলাম যে এটা অনেক বেশি প্রশ্ন করা হয়েছিল এই জন্য। তো এখানে যে আমাদের উনজু শব্দটি আছে, এটা আমরা তাহকিক এটা দিয়ে শুরু করি। 1 নম্বর আজকে আমরা যে তাহকিকটা পড়বো উনজুর শব্দটির, কেমন? তারপরে এখানে সিগা, বহাস, মাদা, জিন্স, বাব, মাসদার, মানা। তো আজকে আবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে পরীক্ষা আমাদেরকে ভাইবাতে একটা শব্দ ধরে এইভাবে 60টা সব বিষয় আমাদের থেকে জানতে চাইবে না। এখান থেকে একটা বা দুইটা আমাদেরকে হয়তো বলতে পারে যে উনজুর এটা কোন সিগা। তো মানে হয়তো বলতে পারে উনজুর এটার বাপ কি, অথবা বলবে যে উনজুর এটার অর্থ কি। তো এভাবে এই 60টা থেকে যে কোনো একটা বা দুইটা। তো আমরা তো আসলে সবগুলোই পড়তে হবে, কি জিজ্ঞেস করে আমরা তো শিওর না। তো সিগা হবে কি ওয়াহেদে মুজাক্কার। উনজুর এটা সিগা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার। বহস হচ্ছে আমরে হাদের মারুফ। বহস আমরে হাদের মারুফ। বাব হচ্ছে বাবে নাসরা, নাওয়ারা ইয়ানজুরু, বাবে নাসরা। জিন্স হচ্ছে কি সহি, সহি। তারপরে বাব হচ্ছে মাদ্দা হচ্ছে নুন জোয়া রা। এরপর বাব হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু। মাজদার হচ্ছে আন-নাজরু।
আন-নাজরু। তারপরে অর্থ হচ্ছে আপনি তাকান, আপনি তাকান, অথবা আপনি দেখুন, আপনি তাকান, আপনি দেখুন, আপনি দেখুন। এ হচ্ছে আমাদের প্রথম শব্দটির তাহকিক। তো আমাদের সাথে ইতিমধ্যে 6 জন লাইভে যুক্ত হয়েছেন। যারা আমরা লাইভে আছি বা পরে আমরা ভিডিওগুলো দেখব, এখানে আমাদের মানে এটার জন্য আমি পিডিএফ দিব না চিন্তা করতেছি, পিডিএফ লাগবে না। আমরা একটা খাতা নিয়ে বসলে প্রত্যেকটা শব্দ আমাদের যদি মানে প্রয়োজন হয় আমরা এগুলো নোট ডাউন করে আমরা পড়ে ফেলতে পারবো, কেমন? তো প্রথম শব্দ হচ্ছে উনজুর। এটা হচ্ছে সিগা ওয়াহিদে মুজাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ, আমরে হাদের মারুফ। মাদ্দা হচ্ছে নুন জোয়া রা, নুন জোয়া রা। এটা হচ্ছে আমরের কারণে এই হামজাটা এসেছে। এটা হচ্ছে সহি, সহি কারণ এটাই হরফে সহি, এটা হরফে সহি, এটাও হরফে সহি। বাব হচ্ছে বাবে নাসারা, মাজদার হচ্ছে আন্নাজরু, অর্থ হচ্ছে আপনি তাকান অথবা আপনি দেখুন। তো এই শব্দটি আছে আমাদের মানে প্রশ্নের একবার প্রথম পৃষ্ঠার একবারে শেষে। এরপর আমরা যে শব্দটি পরে চলে যাব, এরপরে হচ্ছে আমরা ফিকা অংশে। ফিকা অংশে আমাদের 3 নম্বর প্রশ্নে আছে আজিব আন আরবাতিন ফাকাত। আজিব এই শব্দটি আমরা তাহকিক পড়ব। আজিব, আজিব এই শব্দটিও জিজ্ঞেস করা হয়েছিল, আজিব এই শব্দটি জিজ্ঞেস করা হয়েছিল। আজিব এই শব্দটির আমরা তাহকিক পড়ব। 2 নাম্বার হচ্ছে আজিব, আজিব। সিগা বহস মাদা জিন্স বাব মাসদার মানা। তো আজিবের সিগা হচ্ছে আগেরটার মতোই ওয়াহেদে মুজাক্কার। আজিব সিগা ওয়াহেদে মুজাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ, আমরে হাদের মারুফ। তারপর মাদ্দা হচ্ছে জিম ওয়াও বা। আজিবের মাদ্দা হচ্ছে জিম ওয়াও বা, যদিও এখানে আমরা ওয়াটা দৃশ্যমান না, ওয়াটা আমরা দেখছি না। তা আমরা কিভাবে বুঝবো? কারণ হচ্ছে আজিব থেকে আসছে আল জাওয়াবু, আল জাওয়াবু মানে কি উত্তর, আল ইজাবাতু। তো আল জাওয়াবুর মধ্যে আমরা ওয়াটা দেখতে পাই, আল জাওয়াবু, জিম ওয়াও বা। জিন্স হবে কি মেসাল, আজওয়াফ হবে, আজওয়াফে ওয়াউই, আজওয়াফে ওয়াউই। হরফে ইল্লত যদি শুরুতে থাকে এটাকে বলে মেসাল, হরফে ইল্লত যদি মধ্যখানে থাকে বা তাকে বলে আজওয়াফ, হরফে ইল্লত যদি শেষে থাকে তাকে নাকেস। মেসাল, আজওয়াফ, নাকেস। এখানে মধ্যখানে হওয়ার কারণে এটা হবে আজওয়াফ। এখন ওয়াও থাকার কারণে আমরা বলবো ওয়াউই, ইয়া থাকলে আমরা বলতাম ইয়াই। বাব হচ্ছে বাবে ইফআল, বাবে ইফআল। মাজদার হচ্ছে আল ইজাবাতু, আল ইজাবাতু। অর্থ হচ্ছে আজিব আপনি উত্তর দিন, আপনি উত্তর দিন, অথবা তুমি উত্তর দাও, আপনি উত্তর দিন। আজিব আপনি উত্তর দিন। তো এই শব্দটি আমাদের আছে আজিব আন আরবাতিন ফাকাত, 4টি প্রশ্নের উত্তর দিন। এরপর আমাদের যে শব্দটি আছে ফিকা অংশে, প্রথম আছে মামান আল হজ বাইয়িন আর কানাহু। এই বাইয়িন এই শব্দটির আমরা তাহকিক করব এরপরে। তো এটার তাহকিক আমরা একটু দেখি, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আমরা পড়বো। আজিব এই শব্দটি হচ্ছে সিগা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, বহস আমরে হাদের মারুফ। মাদ্দা হচ্ছে জিম ওয়াও বা, মাদ্দা হচ্ছে মূল হরফ হচ্ছে জিম ওয়াও বা। এখানে ওয়াওটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এটা বুঝবো কারণ আল জাওয়াবু লিখতে ওয়াও আছে। তারপরে জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াবি, বাব হচ্ছে বাবি ফাল, মাজদার হচ্ছে আল ইজাবাতু, অর্থ হচ্ছে আপনি উত্তর দিন। এরপর আমরা বাইয়িন শব্দটি পড়বো, বাইয়িন। বাইয়িন শব্দটি আমরা পড়বো 3 নম্বরে। আমরা যে শব্দটি তাহকিক করব সেটি হচ্ছে বাইয়িন।
আমাদের এখানে আছে বাইয়িন, মা মানাল হজ্জি বাইয়িন আরকানাহু, হজ অর্থ কি, এর রোকনগুলো বর্ণনা করেন। এই বাইয়িন শব্দটির আমাদের যদি তাহকিক জিজ্ঞেস করে, এটি হচ্ছে ওয়াহেদে মুযাক্কার। বাইয়িন হচ্ছে ওয়াহেদে মুযাক্কার, বহস হচ্ছে আমরে হাদির, আমর হাদির মারুফ, আমরে হাদির মারুফ। মাদ্দা হচ্ছে বা ইয়া নুন, এখানে মাদ্দাটা দেখা যাচ্ছে বা ইয়া নুন, বা ইয়া নুন, বা ইয়া নুন। তাহলে জিনিস হবে কি, এই যে মধ্যখানে হরফিল্ডটা এসেছে মধ্যখানে, শুরুতে আসলে আমরা বলি মেসাল, মধ্যখানে আসলে আজওয়াব, শেষে থাকলে নাকিস। এখন যেহেতু মধ্যখানে আছে আমরা এটার জিন্স বলবো কি আজওয়াব। এখন ওয়াও থাকলে আমরা বলি ওয়াবি, ইয়া থাকলে আমরা বলি ইয়া ই, তাহলে আজওয়াফে ইয়া ই। তারপরে হচ্ছে বাব হচ্ছে বাবে তাফঈল, বাব হচ্ছে বাবে তাফঈল। তারপর মাজদার হচ্ছে আত-তাবিয়িনু, আত-তাবিয়িনু, বাইয়ানা ইউবাইয়িনু তাবয়িনান। আত-তাবিয়িনু অর্থ হচ্ছে আপনি বর্ণনা করুন, অর্থ হবে আপনি বর্ণনা করুন, আপনি বর্ণনা করুন, আপনি বর্ণনা করুন। তো এই শব্দটি আমাদের বারবার পরীক্ষার মধ্যে আসে, এটা আমরা একটু খেয়াল করব। ভাই আপনি বর্ণনা করুন, বাইয়িনত আপনি বর্ণনা করুন, বাইয়িন সিগা ওয়াহিদে মুযাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ, মাদ্দা হচ্ছে বা ইয়া নুন। তো সুতরাং যেহেতু মধ্যখানে হরফ ইল্লাত, তাহলে জিন্স হবে আজওয়াব। এখন ইয়া হওয়ার কারণে আমরা ইয়াই বলবো, যদি ওয়াও হতো আমরা বলতাম ওয়াউই। বাব হচ্ছে বাবে তাফিল, মাজদার হচ্ছে আত-তাবিয়িনু, অর্থ হচ্ছে আপনি বর্ণনা করুন, বাইয়িন আপনি বর্ণনা করুন। তো আমাদের সাথে ইতিমধ্যে 7 জন যুক্ত হয়েছে। আমরা ইনশাল্লাহ বাকি যারা আছে, আমরা গ্রুপে যারা বাকি আছি, আমাদের অলরেডি আরবি প্রভাষক ভাইবা কোর্সের এই গ্রুপটা প্রায় 150 মেম্বারের একটি গ্রুপ হয়েছে। আমাদের এখানে প্রায় 150 জন মেম্বার আছে। তো সবাই আমরা এখন থেকে একটু সিরিয়াস হয়ে যাব, যেহেতু আমাদের পরীক্ষা একবারে নকিং এট দ্য ডোর, মানে দরজায় কড়া নাড়ছে। আগামী মাসে ইনশাল্লাহ আমাদের ভাইবা শেষ হয়ে যাবে কোরবানির আগে আগে। সুতরাং এখন থেকে আমরা সিরিয়াস হয়ে প্রস্তুতি গ্রহণ করি। মধ্যখানে যদিও বিশাল একটা গ্যাপ গিয়েছে রোজার কারণে, তো আমরা আবার সিরিয়াসলি পড়া শুরু করি। আমাদের পরীক্ষা আগামী মাসে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বাইয়িন এই শব্দটি আছে। তারপর আমরা যে শব্দটি তাহকিক করব সেটা হচ্ছে তারজিম। এই তারজিম শব্দটাও বারবার প্রশ্নে আসে। 4 নাম্বার আমরা যে শব্দটি তাহকিক করব সেটা হচ্ছে তারজিম, তারজিম, তারজিম। তারজিম শব্দটি তাহকিক, এখানে এটা সিগা ওয়াহিদে মুযাক্কার ঠিক আছে, বহস আমরে হাদের মারুফ ঠিক আছে, এখান থেকে শুধু মিলবে না, পরের গুলো আমরা লিখি। তারপর এটা সিগা ওয়াহিদে মুযাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ, মাদ্দা হচ্ছে মূল হরফ হচ্ছে তা, র, জিম, মিম। এটার মূল হরফ 4টা। আরবি একবারে অধিকাংশ শব্দ, মানে শতকরা প্রায় 95% শব্দের মূল হরফ থাকে কি 3টি, কিন্তু কিছু কিছু শব্দের মূল হরফ 4টিও থাকে। এখানে এই শব্দটা, এগুলোর মূল হরফ কয়টি? 4টি। তা, রা, জিম, মিম সবগুলোই মূল হরফ, কিন্তু এগুলো একটা হরফে ইল্লত না। সুতরাং এটা হবে কি জিন্স, হবে কি সহি। বাব হচ্ছে বাবে, এই বাবের নাম হচ্ছে বাবে ফাআলালা, বাবটির নাম হচ্ছে বাবে ফাআলালা, বাবে ফাআলালাতুন, বাবের নাম হচ্ছে বাবে ফাআলালা। তার জামায়ু, তার জিমু, তার জামাতান। মাজদার হচ্ছে আত্তার জামাতু, মাজদার হচ্ছে আত্তার জামাতু, আত্তার জামাতু, আত্তার জামাতু। মাজদার হচ্ছে আত্তার জামাতু, অর্থ হচ্ছে আপনি তারজিম, আপনি অনুবাদ করুন, আপনি অনুবাদ, আপনি অনুবাদ করুন, তারজিম আপনি অনুবাদ করুন। তো এই তারজিম শব্দটাও আমাদের মানে প্রশ্নের ভিতরে সব সময় থাকে। এখানেও আমাদের আরবি প্রভাষক ভাইবা এখানেও আছে, এখানে আছে যে তারজিম, এই শব্দটি আছে তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষায় আপনি তারজমা করুন। এটা আমাদের আছে আল লুগাতুল আরবি, আরবি ভাষা অংশে 4 নম্বর প্রশ্নের একবার শুরুতে আছে তারজিম, তারজিম।
তো আমরা 4 নাম্বার প্রশ্নের একবার শুরুতে আছে তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষায় আপনি কি করুন, তারজমা করুন। তো এই শব্দটা আমরা একটু খেয়াল রাখবো। তারজিম এটার সিগা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, তারজিম সিগা ওয়াহেদে মুজাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ। তারজিম সিগা ওয়াহেদে মুজাক্কার, বহর আমরে হাদের মারুফ, মাদ্দা হচ্ছে তারাজিম মিম। মানে এখানে যে 4টা শব্দ দেখতেছি সবগুলোই মূল হরফ। জিন্স হচ্ছে কি সহি, বাব হচ্ছে বাবে ফাআলালা, এটার বাবটা একটু ভিন্ন ধরনের, মানে ভাবটা আমরা একটু মনে রাখবো। মাজদার হচ্ছে তারজামাতু, অর্থ হচ্ছে কি আপনি অনুবাদ করুন। বাবের নাম বাবে ফাআলালা, ফাআলালাতুন বাসারাতুন। এরপর আমাদের আরবি ভাষা অংশে প্রথম যে আরবি শব্দটা আছে সেটা আছে কি উসিকা। উসিকা, আওসা, আইয়াহুদ্দাহু, আইয়ামুরাহু, এই শব্দগুলো আছে। তো আমরা একটু পড়ি কয়েকটা শব্দ। উসিকা, উসিকা শব্দটা আমরা একটু পড়বো। 5 নাম্বার আমরা যে শব্দটি তাহকিক করব সেটা হচ্ছে উসিকা। উসিকা বিতাকওয়াল্লাহি, উসিকা। উসিকা, এখানে যে কাফটি আছে, এই যে কাফ, এই কাফটি হচ্ছে দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। কাফ হচ্ছে দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। তাহলে কাফটি শেষ, আমরা শুধু উসিকার তাহকিক করব। উসিকার সিগা হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম। তারপরে এটার বহস হচ্ছে মুদারে মারুফ। ইসবাত ফেলে মুদারে মারুফ আর কি। মাদ্দা হচ্ছে ওয়াও সাদ ইয়া, ওয়াসিয়াত, ওয়াও সাদ ইয়া। তো এখানে আমরা একটু দেখি হরফে ইল্লত কিন্তু 2টি হয়েছে। এটি একটি হরফে ইল্লত, এটি একটি হরফে ইল্লত। একই শব্দে 2টি হরফে ইল্লত হয়েছে। একই শব্দে 2টি হরফে ইল্লত হলে সেটা জিনসের নাম হচ্ছে লাফিফ। এখন হরফে ইল্লত যদি 2টা একসাথে থাকে এটাকে বলে মাকরুন, আর যদি পৃথক থাকে তাকে বলে কি মাফরুক, মাফরুক। এটার জিন্সটা একটু কঠিন। জিন্সটা কঠিন বলতে এখানে হরফে ইল্লত 2টা হয়ে গেছে, এটাও হরফে ইল্লত, এটাও হরফে ইল্লত। একই শব্দে যদি 2টি হরফে ইল্লত থাকে সেটার নাম হয়ে যায় কি লাফিফ। এখন হরফে ইল্লত যদি একসাথে থাকে অর্থ সেটার নাম হবে কি মাকরুন, আর যদি পৃথক থাকে তার নাম হবে কি মাফরুক। এখানে পৃথক আছে। এটার বাব হচ্ছে বাবে ইফআল, বাব হচ্ছে বাবে ইফআল। মাজদার হচ্ছে আল ইসাউ, আল ইসাউ, আল ইসাউ। অর্থ হবে আমি কি করছি, উপদেশ দিচ্ছি। আমি উপদেশ দিচ্ছি। এরপর ওখানে আরেকটা শব্দ আছে আওসা। উসি, এটার পরে শব্দ আছে কি আওসা। আওসা, আওসা শব্দটি সব ঠিক থাকবে। আওসা শব্দটির মধ্যে সব ঠিক থাকবে, মানে এখানে শুধু এগুলো সব ঠিক থাকবে, মোটামুটি অধিকাংশই ঠিক থাকবে। শুধু যেগুলো পরিবর্তন হবে এগুলো আমরা মুছে লিখবো। উসিকা শব্দটা আগে আমরা দেখি। উসিকার মধ্যে কাফ, এই শব্দটি হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল। উসি সিগা হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম মানে আমি, আমি একজন। বহস হচ্ছে মুদারে মারুফ, মাদ্দা হচ্ছে ওয়াও সাদিয়া। এখানে 2টি হরফে ইল্লত, এটা হরফে ইল্লত, এটা হরফে ইল্লত। 2টা হরফে ইল্লত থাকলে সেই জিন্সের নাম হয় কি লাফিফ, লাফিফ। যদি পৃথক থাকে, হরফে ইল্লত যদি পৃথক থাকে মানে একসাথে না থাকে তখন সেটার নাম হয় লফিফে মাফরুক। বাবের নাম হচ্ছে বাবি ইফাল, মাজদার হচ্ছে আল ইসাউ, অর্থ হচ্ছে আমি উপদেশ দিচ্ছি। এরপর পরে আমাদের শব্দ আছে কি আওস। আওস শব্দটি আমরা 6 নাম্বার যে শব্দটি পড়বো এটি আমাদের ওই যে টেক্সে। এরপরে শব্দ আছে কি আওস। 6 নাম্বার আমরা শব্দটি যেটি পড়বো সেটা হচ্ছে কি আওস। আওস, আওসর ভিতরে আমাদের অধিকাংশ জিনিস ঠিক থাকবে। 1 নাম্বার ঠিক থাকবে। 1 নাম্বার হচ্ছে এটা ওয়াহেদে মুজাক্কারে, সিগা হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে গায়েব,
ওয়াহিদ মুযাক্কার গায়েব। বহস হচ্ছে এখানে মাদি মুতলাক মারুফ, মাদি মুতলাক মারুফ। এরপরে মাদ্দা, ঠিক আছে, মাদ্দা ওয়াও সদিয়া, তারপর জিন্স হচ্ছে লাফিফে মাফরুক, বাব হচ্ছে বাবি ইফাল, মাজদার হচ্ছে আল ইসাউ। অর্থটা চেঞ্জ হবে, অর্থ হবে তিনি উপদেশ দিয়েছেন, অর্থ হবে তিনি উপদেশ দিয়েছেন, তিনি উপদেশ দিয়েছেন, তিনি উপদেশ দিয়েছেন, তিনি উপদেশ, আওসা মানে তিনি উপদেশ দিয়েছেন। তো আমরা দেখি ওই যে আগের শব্দটার সাথে এটার অধিকাংশ মিলে গেছে। আওসা এটি সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে মাদি মুতলাক মারুফ, মাদ্দা হচ্ছে ওয়াও সদিয়া। এখানে আবার বলি, একই শব্দে যদি দুইটি হরফ ইল্লত থাকে সেটার নাম হচ্ছে কি, সেটার জিন্সের নাম হচ্ছে কি লাফিফ। এখন হরফ ইল্লত যদি একসাথে থাকে, একসাথে থাকলে সেটার নাম হচ্ছে মাকরুন, একসাথে থাকলে সেটার নাম হচ্ছে মাকরুন এভাবে। আর যদি পৃথক থাকে সেটার নাম হচ্ছে মাফরুক। মানে শব্দটা শুনতে প্রায় কাছাকাছি এই দুইটা, মানে একসাথে থাকলে সেটার নাম হচ্ছে লাফিফে মাকরুন, আর পৃথক থাকলে সেটার নাম হচ্ছে লাফিফে মাফরুক। কেমন, এখানে পৃথক আছে, মধ্যখানে সোয়াদের কারণে পৃথক হয়ে গেছে, তাহলে মাফরুক। আর যদি একসাথে থাকতো এটার নাম হতো লাফিফে মাকরুন। তারপরে বাবও ঠিক আছে, বাবি ইফাল, মাজদার হচ্ছে আল ইসাউ, অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ হবে তিনি উপদেশ দিয়েছেন। আওসা মানে তিনি উপদেশ দিয়েছেন, মানে আল্লাহ বা মানুষে যে উপদেশ দিয়েছেন। কেমন, তো আমরা 6 নাম্বারটি পড়েছি, সামনে 7 নাম্বার শব্দটির আমরা তাহকিক লিখব। 7 নাম্বার শব্দটি আইয়াহুদ্দাহু আলাল আখিরা, এই যে শব্দটি রয়েছে এটির আমরা তাহকিক করব। আইয়াহুদ্দাহু 7 নাম্বার, আন ইয়াহুদ্দাহু, এটি যেভাবে আছে এভাবে আমরা লিখলাম, আইয়াহুদ্দাহু এভাবে আমরা লিখলাম। এখানে পুরোটা কিন্তু ফেল না, এখানে ফেল ছাড়াও আরো কিছু আছে। এটা তো আইয়াহুদ্দাহু এর ভিতরে যে আন যেটা আছে, আন যেটা আছে এটাকে বলে হচ্ছে আনে নাসিবা। কেমন, আনের নাম হচ্ছে আনে নাসিবা, আনের নাম হচ্ছে আনে নাসিবা। আর হু যেটা আছে, হু এটা হচ্ছে দমিরুন মানসুবুন মুত্তাসিলুন, দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। আন এটা হচ্ছে আনে নাসিবা, আর হুটা হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল। সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব, ঠিক আছে, সিগা ঠিক আছে, ওয়াহিদে মুযাক্কারে গায়েব। বহস হবে মুদারে মারুফ, বহস হবে মুদারে মারুফ, বহস হবে মুদারে মারুফ। তারপরে শব্দগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তারপরের অংশগুলো। বহস হচ্ছে মুদারে মারুফ, মাদ্দা হচ্ছে হা দোয়াদ, এই যে মূল ফেল হচ্ছে এই অংশটা, ইয়াহুদ্দা। আন এটা হচ্ছে আনে নাসিবা, হু এটা হচ্ছে হু দমিরে মানসুবে মুত্তাসিল। তো এগুলো কিন্তু তাহকিক আসলে কিন্তু পরীক্ষা এইভাবেই চলে আসে, পরীক্ষা কিন্তু ঠিক যেভাবে সেভাবে উঠাই দিলে আমাদেরকে বলতে হবে যে আন এটা হচ্ছে আনে নাসিবা, হু এটাকে বলতে হবে হু এটা দমিরে মানসুবে মুত্তাসিল। পরে ইয়াহুদ্দা এই শব্দটির আমাদের তাহকিক করতে হবে। ইয়াহুদ্দা সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব, মুদারে মারুফ, বহস হচ্ছে মুদারে মারুফ, মাদ্দা হচ্ছে মানে মূল হরফ, মাদ্দা শব্দের অর্থ হচ্ছে কি মূল হরফ হচ্ছে হা দোয়াদ। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটি এক জাতীয় হরফ এসেছে, দুইটি এক জাতীয় হরফ আসলে সেটাকে বলে কি মুদাআফ। এক জাতীয় দুইটি হরফ আসলে সেটার জিন্স হচ্ছে কি মুদাআফ। এখন এক জাতীয় দুইটা হরফ এসে যদি একসাথে থাকে সেটাকে বলে কি মুদাআফে সুলাসি, এটি জিন্সের নাম হচ্ছে মুদাআফে সুলাসি। এগুলো সবগুলো কিন্তু আমাদের ওই যে আরবি ভাষা অংশের যে অনুবাদ এসেছিল, অনুবাদে শব্দগুলো সব আছে, কিন্তু
প্রশ্ন থেকে অনেক বেশি প্রশ্ন করবে, প্রশ্নপত্র থেকে, লিখিত প্রশ্নপত্র থেকে, এটা ওনাদের হাতের সামনে থাকে। লিখিত প্রশ্নপত্রটা নিয়ে ওনারা বসে এক্সামিনাররা, তো ওখান থেকে যদি প্রশ্ন করে, কোন একটা ফেল তাহকিক জিজ্ঞেস করে, আমরা যদি না পারি, তো এটা আমাদের ব্যর্থতা, মানে আমাদের দুর্ভাগ্য। তা আমি চাচ্ছি না কোনোভাবে আমরা এই যে 150 জন 150 জন আমরা যে এই গ্রুপে যুক্ত আছি, কেউ যেন আমরা মিস না যায়। একটা ফেলের যদি তাহকিক জিজ্ঞেস করে, তাহকিক কিন্তু 60টা বিষয় জিজ্ঞেস করবে না, 1-2টা জিজ্ঞেস করবে। মানে 60টা বিষয় থেকে 1-2টা বিষয় জিজ্ঞেস করলে আমরা যদি যেন না মানে পারি, সবাই যেন আমরা উত্তর দিতে পারি। এই জন্য আবার বিশেষভাবে তাহকিক গুলো আমরা পড়ছি। কেমন আইয়াহুদ্দা, এটা হচ্ছে মুদাফে সুলাসি। কারণ হচ্ছে মুদাফ বলে কি, 3টি মূল হরফের মধ্যে 2টি এক জাতীয় হরফ হলে, এখন 2টি যদি একসাথে থাকে সেটার নাম মুদাফে সুলাসি। বাব হচ্ছে কি, বাবে নাসরা, বাব হচ্ছে বাবে নাসারা, মাজদার হচ্ছে আল হাদ্দু, আল হাদ্দু অর্থ হচ্ছে হাদ্দা ইয়াহুদ্দু অর্থ উৎসাহিত করা, তিনি অথবা সে, কেমন, তিনি উৎসাহিত করেন, তিনি উৎসাহিত করেন, আইয়াহুদ্দা, তিনি উৎসাহিত করেন। তো আমরা 7 নম্বর শব্দটি তাহকিক পড়লাম, আইয়াহুদ্দাহু আলাল আখিরা, তিনি আখিরাতের ব্যাপারে উৎসাহিত করেন। এরপর আমাদের শব্দ যেটা আছে সেটা হচ্ছে আইয়া মুরাহু। আইয়া মুরাহু এরকম একটি শব্দ আছে, তো এটা আমরা আরেকবার দেখি। এটি সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বস হচ্ছে মুদারে মারুফ, মাদা হচ্ছে হা দোয়া দোয়া। তো এখানে এক জাতীয় 2টি আসার কারণে এটার নাম হবে কি মুদাফ, আর 2টি একসাথে থাকার কারণে নাম হবে মুদাফে সুলাসি। বাব হচ্ছে বাবে নাসারা, মাজদার হচ্ছে আল হাদ্দু, অর্থ হচ্ছে তিনি উৎসাহিত করেন। এরপরে আমরা এই সেম আবার আইয়াহুদ্দার পরে আছে আইয়া মুরাহু। 8 নাম্বার আমরা যে শব্দটি তাহকিক পড়বো সেটা হচ্ছে আইয়া মুরাহু, আইয়া মুরাহু, এভাবে আছে আইয়া মুরাহু। তো এখানে আমাদের সেম আগের মতো আন, এটা আমরা আনটাকে বলবো আনে নাসেবা, আর হুটাকে বলবো দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। আইয়া মুরাহুর মধ্যে আনটার নাম হবে আনে নাসেবা, হু এটা হবে দমিরুন মানসুবুন মুত্তাসিল। আর পরের গুলো আমরা তাহকিক করব, পরের গুলো যেগুলো মিলে যায় এগুলো আমরা কাটবো না, এটা ঠিক আছে। ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস মুদারে মারুফ, এটাও ঠিক আছে। পরের গুলো আমরা এরপরের থেকে আমাদের চেঞ্জ হয়ে যাবে। এরপরে মাদ্দা হচ্ছে, এটার মাদ্দা হচ্ছে আমারা, মাদ্দা হচ্ছে হামজা মিম রা। এখানে আমাদের শুরুতে কি আসছে, হামজা আসছে। আরবিতে কোন একটা শব্দের 3টি মূল হরফের একটি যদি হামজা হয় সেটার নাম কি হয়ে যায়, জিনসের নাম হয় মাহমুজ, জিনসের নাম হবে কি মাহমুজ। এখন হামজাটা শুরুতে থাকলে এটার নাম হবে মাহমুজে ফা। 3টি মূল হরফের কোন একটি যদি হামজা থাকে সেই শব্দের নাম হয়ে যাবে কি মাহমুজ। হামজাটা যদি শুরুতে থাকে সেটার নাম মাহমুজে ফা, মধ্যখানে থাকলে সেটার নাম মাহমুজে আইন, শেষে থাকলে সেটার নাম মাহমুজে লাম। তাহলে এটার নাম মাহমুজে ফা। এটার বাব হচ্ছে বাবে নাসরা, মাজদার হচ্ছে আল আমরু, আল আমরু অর্থ হচ্ছে তিনি আদেশ দেন, তিনি আদেশ দেন, অথবা সে আদেশ দে, তিনি আদেশ দেন, তিনি আদেশ দেন। তিনি আদেশ দেন। তাহলে আমাদের এগুলো সব আমাদের আরবি অনুবাদ, আমাদের যে টেক্সটটি অনুবাদ এসেছিল আরবি সেটা থেকে আমি শব্দগুলো লিখে নিলাম। তো এরপর 8 নাম্বার যে শব্দটি আমরা পড়লাম সেটা হচ্ছে আইয়া মুরাহু। আইয়া মুরাহুর মধ্যে আন এটা হচ্ছে আনে নাসেবা, আন এটা হচ্ছে আনে নাসেবা, আর হুটা হচ্ছে কি দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে মুদারে মারুফ, মাদ্দা হচ্ছে আমারা। এখন এই 3টি মূল হরফের একটি হামজা হয়ে গেছে, সুতরাং এই শব্দটির নাম হবে মাহমুজ। এখন হামজাটা শুরুতে থাকার কারণে এটার নাম হবে মাহমুজে ফা। এখানে থাকলে নাম হতো মাহমুজে আইন, আর এখানে থাকলে কি নাম হতো মাহমুজে লাম, ফা আইন লাম। বাব হচ্ছে বাবে নাসারা, মাজদার হচ্ছে আল আমরু, অর্থ হচ্ছে তিনি আদেশ দেন, তিনি আদেশ দেন। এরপর আমরা 9 নাম্বার যে শব্দটি পড়বো সেটা হচ্ছে কি ফাহজারু।
ফাহজারু। মোটামুটি আমরা আজকে 10টি শব্দ পড়ি, 10টি শব্দ পড়ি, পরে আরেকটি ক্লাস আমরা আর বাকি 10টি পড়লে মোটামুটি আমাদের তাহকিক শেষ হয়ে যাবে। এরপর আমরা 8 পরে 9 নাম্বার যে শব্দটি পড়বো সেটা হচ্ছে কি ফাহজারু। 9 নাম্বার আমরা শব্দটি পড়বো ফাহজারু। ফাহজারু মা হাজ্জারাকুমুল্লাহ, ফাহজারু, ফাহজারু। এখানে ফা শব্দটি, ফা যেটা আছে এই ফাটা হচ্ছে পৃথক, ফা শব্দটি ফাহজারু মা হাজ্জারাকুমুল্লাহ। ফা এগুলোকে ফায়ে নাতিজিয়া বলে আর কি। ফাটার নাম হচ্ছে ফায়ে নাতিজিয়া, নাতিজিয়া। ফাটার নাম হচ্ছে ফায়ে নাতিজিয়া, এটা বললে হবে, শেষ। এরপরে ইহজারু, এটা সিগা হচ্ছে জমা মুজাক্কার, জমা মুজাক্কার। বহস হচ্ছে আমরে হাদের মারুফ। মাদ্দা হচ্ছে হাজিরা। জিন্স হচ্ছে কি সহি, এখানে 3টি হরফের সহি। বাব হচ্ছে বাবে সামিয়া, হাজিরা ইয়াহজারু। বাব হচ্ছে বাবে সামিয়া, মাজদার হচ্ছে আল হাজারু, হাজারু। অর্থ হচ্ছে ফাহজারু, তোমরা সতর্ক থাকো, তোমরা সতর্ক থাকো। ফাহজারু, তোমরা সতর্ক থাকো। তাহলে 9 নাম্বার যে শব্দটি আমরা পড়লাম সেটা হচ্ছে ফাহজারু। এটির ফাটার নাম হচ্ছে ফায়ে নাতিজিয়া, মানে ফলাফলমূলক ফা, মানে যে ফা দ্বারা ফলাফল বর্ণনা করা হয়। সিগা হচ্ছে জমা মুজাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ, মাদ্দা হচ্ছে হাজিরা, হাজারা। জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে বাবে সামিয়া, মাজদার হচ্ছে আল হাজারু। অর্থ হচ্ছে তোমরা সতর্ক থাকো। এরপর আরেকটি শব্দ আছে এরপরে, ফাহজারু মা হাজ্জারাকুমুল্লাহু। এই হাজ্জারা এই শব্দটি এখানে অনেক কিছু মিলে যাবে, এটা একই সেম শব্দ। কেমন? আমরা 10 নম্বর শব্দটি লিখি মা হাজ্জারা, হাজ্জারা। 10 নম্বর শব্দটি হচ্ছে হাজ্জারাকুম, হাজ্জারাকুম, হাজ্জারাকুম। এখানে কুম শব্দটি হচ্ছে কি দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরুন মানসুবুন মুত্তাসিলুন, দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। আর হাজারা সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, হাজারা সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব। বহস হচ্ছে মাদি মুতলাক মারুফ। মাদ্দা ঠিক থাকবে, মাদ্দা হাজারা হাজিরা এটা ঠিক থাকবে, জিন্স সহি। এখানে বাব চেঞ্জ হয়ে যাবে, বাব হবে বাবে তাফঈল, মাজদার হবে আত-তাহযীরু, আত-তাহযীরু। অর্থ হবে তিনি সতর্ক করেছেন, তিনি সতর্ক করেছেন। এ হচ্ছে আমাদের আজকে শব্দ সর্বশেষ যে শব্দটির আমরা তাহকিক পড়লাম। এরপর আর যে কিছু শব্দ আছে আগামী ক্লাস আমরা সবগুলো পড়েই ইনশাল্লাহ এটা শেষ করে দিব। হাজ্জারা এটি হচ্ছে কুম, কুমটি হচ্ছে দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। হাজ্জারা সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে মাদি মুতলাক মারুফ, মাদ্দা হচ্ছে হাজিরা, হাজিরা, হাজিরা। জিন্স হচ্ছে কি সহি, বাব হচ্ছে বাবে তাফিল, মাজদার হচ্ছে আত-তাহযীর। অর্থ হচ্ছে তিনি সতর্ক করেছেন, তিনি সতর্ক করেছেন। তো আমরা মোটামুটি আজকে 10টি শব্দের তাহকিক পড়লাম। এগুলো আমরা এক নম্বরে হচ্ছে আমাদের ফিকা অংশ, 2 নাম্বার হচ্ছে আমাদের যে আল-লুগাতুল আরবি, আরবি ভাষার একটি টেক্সট ছিল 3.5 লাইনের, এটা অনুবাদ করতে বলেছেন। এটার মধ্যে কিছু ফেল ছিল, এগুলো আমাদের তাহকিক আমরা আজকে করলাম। আর বাকি যে কয়েকটি বাকি আছে এগুলো ইনশাল্লাহ আগামী আরেকটি ক্লাসে করে ইনশাল্লাহ শেষ দিয়ে দিব। তো
তো আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো, যেহেতু আমাদের পরীক্ষা একবারে চলে মানে সন্নিকটে। আমরা আবার পড়াশোনা শুরু করব। মধ্যখানে রমজানের কারণে বিশাল একটি গ্যাপ গিয়েছিল, তো আমরা আবার পড়াশোনা শুরু করব। আমরা যে গ্রুপে 150 জন যুক্ত আছি, সবাই যেন আমাদের মানে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, আমরা আরবি প্রভাষক হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।